ফের চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ। তবে এক যাত্রীর তৎপরতা এবার একেবারে হাতে নাতে পুলিশের জালে অভিযুক্ত। হাওড়ার একটি স্কুলে শিক্ষকতা করেন এই মহিলা। বাড়ি দমদমে। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালেও স্কুলে যাওয়ার জন্য দমদম থেকে হাওড়া ধুলাগড় রুটের বাসে ওঠেন তিনি। রবীন্দ্র সদন থেকেও এই বাসে ওঠেন রাজেন রায় নামে এক যুবক। ওই শিক্ষিকার পাশের সিটেই বসেন তিনি। অভিযোগ, চলন্ত বাসে ওই যুবক শিক্ষিকা শ্লীলতাহানি করেন। প্রতিবাদ করা শিক্ষিকার সঙ্গে তার বচসা বেঁধে যায়। একটা আননোন ছেলে বাসে উঠলো, বাসে উঠলে সে আমার পাশে এসে বসলো, তারপরে স্টার্টেড হ্যারাসিং মি। ওকে ওঠালাম, ওখান থেকে উঠিয়ে চেঁচামেচি করলাম, মারপিট করলাম। তো বাসের কো প্যাসেঞ্জাররা আমাকে হেল্প করলো, তারাও তাই করলো। তারপর এখানে এসে নামলাম সাঁতরাগাছিতে, ওখানে পুলিশ ছিল। সো দে হ্যাড মি আউট। পরিস্থিতি বুঝে মোবাইল ফোন থেকে লালবাজারের কন্ট্রোল রুমে ফোন করেন বাসেরই এক যাত্রী। পুলিশকে বাসের নম্বর জানিয়ে দেন। লালবাজার থেকে খবর যায় হাওড়ার জগাছা থানায়। এরপর বাসটি সাঁতরাগাছি স্টেশনের কাছে এলে জগাছা থানার পুলিশ বাস থামিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। মেয়ে রবীন্দ্র সদনের কাছে ওঠে, তার পিছনেই ওঠে তার পিছনে সিটে বসে যায় এবং তার গায়ে হাতটা দিয়েছে, গালাগালিও দিয়েছে বা কিছু কমেন্টস পাস করেছে, এই অভিযোগ আছে। যখন বাসকে আমরা আটকানোর পরে ছেলে আর মেয়েকে থানায় নিয়ে যাওয়া হয়। মেয়ে একটা কমপ্লেন দিয়েছে, আমরা কেস স্টার্ট করেছি এবং তদন্ত চলছে। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে দ্রুত রাজেন রায়ের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করেছে পুলিশ। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।